লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। কেমন আছেন বলুন সবাই? হ্যাঁ বন্ধুরা, আজকে রোদ একদম খটখট করছে, বৃষ্টি নাই। তবে কি আরেকটু বর্ষা হলে ভালো হয়, কারণ চাষবাস আরেকটু তাহলে ভালো করে হবে। চলুন ভেতরে যাই, কি টিফিন করছি আপনাদের সঙ্গে শেয়ার করি আর টিফিনটা করে ফেলি। ওখানে ব্যাটা পড়ছে আর চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম, আজকে করব চিড়ে মাখা। চিড়ে মাখাটাই আজকে টিফিন। চিড়ে ভিজিয়ে দিয়ে ধুয়ে মাখতে দিয়েছি, মাখবো কলা, আমল দুধ, চিনি দিয়ে। আজকের টিফিনটা এই। আপনারাও টিফিন করে ফেলুন আমাদের সাথে সাথে। বাজছে এখন 9:30। চলুন টিফিনটা করে ফেলি। বন্ধুরা, কাজল তো রান্না করে দিয়ে গেছে। ভাবছেন আমি কেন আবার রান্না চাপালাম? না, আমি রান্না করিনি। মাংসটা ভাই নিয়ে এলো এই কাজল চলে যাওয়ার পর। মানে মাংস একটুই নিয়ে এসছে, টেংরি নিয়ে এসছে। কি না, ওদের রনটি খাচ্ছে না দিদি, একটু মাংস করে দিবি। তাই জন্য তড়িবোধ করে ওর জন্য মাংস করা হচ্ছে, রনটি খাবে বলে। চলুন মাংসটা করে নিই। পেঁয়াজ কষিয়ে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দিই। আর যেমন সাধারণ করে আদা জিরে বাটা দিয়েছি, আর মাংসটা কষিয়ে ঠেকে দেবো। চলুন করে ফেলি। মাংসটা ওইদিকে কষতে দিয়ে কষিয়ে ঢাকা দিয়েছি। দিয়ে জামা কাপড়গুলো ভাবছি গুছিয়ে নিই, কারণ একটু সিম আছে, কষানো হোক, ততক্ষণে জামা কাপড়গুলো গোছানো হয়ে যাবে। তারপরে জল ঢেলে আস্তে আস্তে হবে। চলুন এগুলো গুছিয়েই ফেলি। চলুন গুছিয়ে তো ফেলেছি, এবারে মাংসটা যে সিম করে কষতে দিয়েছিলাম সেটাই দেখি। আর ছেলের ফরমাইশ হলো আবার, মা একটু চা করে দেবে না টিফিন খাওয়ার পর? ওর চাটা আবার করে দিই। ইন্ডাকশানেই করবো, কারণ গ্যাসটা তো মাংস করছে একদিকে, একদিকে ভাতের হাঁড়ি বসানো আছে। মাংসটা কষানো হয়ে গেছে। বন্ধুরা, মোবাইলটা রাখতে হবে, কারণ এক হাতে করে কড়াইটা ধরতে হবে, তো মাংসটা একটু লেগে যাচ্ছে তলায়। চলুন এখন রাখি, এই মাংসটা কষে নিয়ে আবার গল্প করব। বড় কাপে ছোট চা নিয়ে বসে গেছি বন্ধুরা, মা আর বেটা। বল বেটা। বেটা মুচকুচকে হাসছে। চলুন চাটা পান করে ফেলি। হ্যাঁ বলবেন যে চা খাওয়া খারাপ, তো এতবার চা খাও কেন? বন্ধুরা, নেশা, কি করবো বলুন, নেশা সেই ছুটে যায় না, নেশা হয়ে গেছে। টিফিন খাওয়ার পর একবার চা খাবো, তারপরে লিকার চা খাওয়ার পর একবার চা খাবো, আর বিকেলে একবার খাবো। ও বাবা, এই ফ্রিজটাতে আর জিনিস আঁটছে না, এটাকে বার করে রাখি, পরে এসে গোছাবো। আগে চাটা পান করে ফেলি। চলুন। ডাস্টিং চলছে বন্ধুরা। জামা কাপড়গুলো গুছিয়ে সমস্ত আলমারিতে তুললাম, মানে এই কাঁচের আলমারিটাতে। দিয়ে এইগুলোতে এত ধুলো জমে থাকে, এই কলিং দিয়ে একটা ন্যাংরা দিয়ে এরকম করে টিপে টিপে মুছি, সমস্ত ধুলোগুলো এখানে এসে আটকে থাকে। চলুন এই ডাস্টিং আর কি দেখাবো, একটুখানি শেয়ার করলাম। যে বন্ধুদেরকে যখন সব কিছুই জানাই, তাহলে এটা দেখাতে কি আপত্তি? গল্প করতে করতে একটু দেখিয়ে দিলাম। চলুন করে ফেলি। মেয়েদের কাজের আর শেষ নাই বলুন বন্ধুরা। খাওয়া দাওয়া শেষ হলো, আপনাদের হয়েছে? একটু সময় পেলাম, ভাবলাম যে এগুলো ইস্ত্রি করে নিই একটু। আর ছেলেরা ভাবে, পুরুষ মানুষরা ভাবে যে মেয়েদের আর কি কাজ, রান্না বান্না আর খেতে দেওয়া, আর কিছু কাজ নাই। কিন্তু সারাদিন আমাদের ছুটি নাই। আর যারা চাকরি বাকরি করে, ব্যবসা করে, তাদের তো তাহলেও একটু ছুটি আছে, তাই নাই কি? চলুন ইস্ত্রিটা করে ফেলি। ভাবছেন তো যে বাঁ হাতে করে ইস্ত্রি করছি? না বন্ধুরা, বাঁ হাতটা চলে আমার। ডান হাত বাঁ হাত দুটোই চলে। না তা বলে সব্যসাচী নয়, কিন্তু চলে, কিছু কাজ বাঁ হাতে করি। যেমন ইস্ত্রি করা, চুল আঁচড়ানো, সেলাই করা, এগুলো আমি বাঁ হাতে করি। আর এই ইস্ত্রিটার কত বয়স হলো জানেন? 29 বছর। আমার 29 বছর বিয়ে হয়েছে, 29 বছরের ইস্ত্রিটা। পাঠানকোটে কিনা, পাঠানকোটে যখন প্রথম গেছিলাম, তখন ও ক্যান্টিন থেকে ইস্ত্রিটা নিয়ে এসেছিল। চলুন এগুলো সমান করতে হবে, তো সেগুলো দুটো হাত লাগাতে হবে, অতএব মোবাইলটি রাখতে হবে। চলুন। এই যে বন্ধুরা, একটা হয়েছে আর একটা ধরেছি। জামাটা ইস্ত্রি করি। সারাদিন কাজ করতে পারলেই হচ্ছে। এই ইস্ত্রি দুটো করে একটু রেস্ট করব। কি করছেন সবাই, রেস্ট করছেন? না আমার মতনই কিছু না কিছু কাজ নিয়ে কাজে ব্যস্ত আছেন? কোনো
কোনো কোনো দিন রেস্ট করি, কোনো কোনো দিন আবার একটু মোবাইল ঘাঁটি, একটু বই পড়ি, এরকম কিছু না কিছু নিয়ে থাকি। একদম মানে ঘুমিয়ে যাই তা না, দুপুরে ঘুমাই না। ব্যাস, এটা হয়ে গেছে। রেডি। কোথায় যাচ্ছি? দোকান। আর ইস্ত্রি করার পর মানে প্রেস করলাম জামা কাপড়, তারপরে আর গল্প করা হয় না। সব কিছুই বন্ধুরা, সব কিছু দেখানো হয় না বলুন। মাঝখানে একটু মোবাইল দেখলাম, একটু একটা গল্পের বই ছিল মানে অর্ধেক পড়া, সেটা পড়লাম। আগে যে আমার কাছে কাজ করতো সেই মেয়েটি এলো, একটু গল্প করলাম। অনিমা কাজল কাজ করে দিয়ে গেল, তাদের সঙ্গে একটু কথা বললাম। এগুলো সব কিছু শেয়ার করা যায় না, হয় না। সব সময় মোবাইল তোলা হয় না বলুন। আর কিছু তো প্রাইভেট কাজ থাকেই, সেসব তো আপনারা জানেনই। চলুন, বক বক করলে দেরি হয়ে যাবে। বাজছে কিন্তু, বাবা বেজে গেল অনেক, 6টা বাজতে 15। চলুন যাই দোকানে। দোকানে এসে গেছি বন্ধুরা। ভাই এই যে খদ্দেরের জন্য হাপিত্তেস করে দাঁড়িয়ে আছে, ওইদিকে ব্যাটা পেপার দেখছে, আর আমি এখানে বসে কথা বলছি আপনাদের সঙ্গে। খদ্দের আসবো আসবো হবে, ওখানে মনে হচ্ছে কয়েকটা ছেলে ঢুকবে। দেখি, হ্যাঁ ঠিকই, আপনাদের দয়াতে। খয়েরি, সবুজ আর হলুদ। দেখ দাঁড়া, খয়েরি আছে, খয়েরিটা বোধহয় হবে। দাঁড়া, আমাদের এখানে গাজন শুরু হয়ে গেছে আজ থেকে, ধর্মরাজ বজ্ঞেশ্বরের গাজন। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বানেশ্বর কোথা থেকে এলো, কোনো গ্রাম থেকে পুজো করিয়ে যাচ্ছে। বানেশ্বরের জয়, বজ্ঞেশ্বরের জয়, ধর্মরাজের জয়। আপনাদেরকে সঙ্গে পুরো গাজনটাই আমি শেয়ার করবো। হরেক মাল, হরেক মাল, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 3 টাকা 2 টাকা, হরেক মাল নেবেন? কে বাবু, কে? চলে আসুন, দিদিমণি আসুন, ভাই আসুন, বোন আসুন, সবাই আসুন। না না না, হরেক মাল নয়, আমাদের দোকানের মালপত্র ভাই নিয়ে এসছে। আর কালকের ভিডিও নয় এটা, আজকে আবার শুরু করলাম। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে আবার হরেক মাল নিয়ে বসে পড়েছি। প্লিজ আমাদের দোকানে আসুন, দেখুন কত কি জিনিসপত্র নিয়ে এসছে ভাই। আর এইটা দেখিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটা শেষ করব। কোথা থেকে শুরু করি? এগুলো সমস্ত ঝুলনের মালপত্র, জিনিসপত্র। মালপত্র মালপত্র বলাটা ঠিক নয়, ঝুলনের জিনিস এগুলো। এগুলো স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ না, স্কুলে পেন্সিল বক্স, এগুলো ছোট ব্যাগ, নোক। আচ্ছা বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা বলি। আমার কাছের বন্ধু তো আছেন অনেক, আসুন না আমাদের দোকানে, দেখুন না জিনিসগুলো কীরকম বা কতটা কম দামে আমরা দিই। পেন্সিল ব্যাকেট, চেনাশোনা অনেক মানুষ আছে, আসে না, কি জানি কিভাবে। নেল পালিশ, হয়তো ভাবে বিশাল বড়লোক হয়ে যাব, কিন্তু কত কষ্ট করে দোকান কিসের জন্য করেছি দোকানে এলেই জানতে পারবেন, বুঝতে পারবেন। ওখানে আছে কিরেগুলো, কার্ড, তারপরে ক্যাচার, তারপরে আছে চাবির রিং, হেয়ার ব্যান্ড আছে। চাবির রিংগুলো একটু দেখা, চাবির রিং, ওই চাবির রিংগুলো, চাবির রিংগুলো দেখুন। কত টাকা দাম করেছিস? 15 টাকা দাম। এগুলো 10 টাকা দাম। ওইখানে আছে 15ই আগস্টের সমস্ত জিনিস, এই যে 15ই আগস্টের জিনিস আছে। এখানে আছে কমা নোটটা, একটা 5 টাকা 10 টাকার যে নোটগুলো সেগুলো। আর এইগুলো নোটগুলো, এই নোটগুলো 60 টাকা দাম আছে এইগুলো। আর 15ই আগস্টের ফ্ল্যাগ। আর ওই বক্সগুলো নিয়ে এসছে, বক্সগুলো মানে আমাদের জিনিসপত্র রাখাও হবে আর বিক্রি করাও হবে। এখানে এই পেন্সিল বক্সগুলো একটু দেখা, পয়সার ব্যাগগুলো একটু ছুড়ে দে আমাকে, দেখা। এইগুলো, এগুলো পয়সা রাখার মেয়েদের ব্যাগ। এইগুলো হাইলাইটার, এগুলো বিটিএস এর ডায়েরি, স্টিকার, ওগুলো। এগুলো পয়সা রাখার ব্যাগ, এগুলো কিছু স্টোন। এই তো এই জিনিস, একবার আসুন প্লিজ, আসুন আমাদের দোকানে দেখুন। এইগুলো ব্যাগ। এই ভাইকে দোকান আমি আর ভাই মিলে করি কেন, দোকানে আসলেই জানতে পারবেন কত কষ্ট করে দোকানটাকে দাঁড় করাচ্ছি একটু একটু করে। আমার কাছের বন্ধু অনেক আছেন, অনেক জনাই চেনা মানুষ আসেন না, হয়তো ভিডিও দেখছেন। ওই ক্যাচারগুলো দিয়ে, ওই ক্যাচারগুলো দেখাই, ওইগুলো তোর পায়ের কাছেরগুলো। অনেক চেনা মানুষ দেখছেন ভিডিও, হয়তো হাসবেন, কিন্তু অনেক
দুঃখ, অনেক ভেতরে চাপা কষ্ট নিয়ে কিন্তু দোকান করছি। কেন করছি দোকানে এলেই বুঝতে পারবেন কেন করেছি দোকানটা আমরা ভাই বোনে। চলুন বন্ধুরা, আজকে তো সমস্ত হরেক রকম মাল দেখিয়ে দিলাম, তাহলে আজকের ভিডিওটা শেষ করি। আর আমি ভিডিও করতে করতে কোনোদিনই বলি না যে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কোনোদিন বলি না। প্লিজ আজকে বলছি, প্লিজ 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 একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। চলুন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।